কারিগরি ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। সকাল ৯টা ৪৫ থেকে এই ত্রুটি দেখা দিয়েছে। ত্রুটি সমাধান করতে পুনরায় চালু হতে কমপক্ষে ১.৫ ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ডিএমটিসিএল এর এমডি। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে অফিস টাইমে মেট্রো আংশিক বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবীরা। কখন মেট্রো চালু হবে এই নিয়ে জানতে চাচ্ছেন তারা। অনেকেই আবার মেট্রো স্টেশন থেকে নেমে গণপরিবহনে করে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমরা যেমনটি জানতে পারছি যে ৯টা ৪৫ থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো রেল স্টেশনের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। কি ধরনের ত্রুটি দেখা দিয়েছে সবশেষ তথ্য নিয়ে জানাবেন। যারা মেট্রো রেলে প্রতিদিন চলাচল করে তাদের দুর্ভোগ কেমন দেখছেন? আমরা এখানে যারা টেকনিক্যাল পার্সন রয়েছে এই মেট্রো রেলের সম্পর্কে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে ভায়াডাক্ট দেবে যাওয়ার কারণেই কিন্তু এই সমস্যার উদ্ভব। এবং এর প্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি ৯টা ৪৫ পর থেকে কিন্তু আগারগাঁর পর থেকে এই যে মতিঝিল পর্যন্ত প্রায় সবগুলো স্টেশনই কিন্তু বন্ধ রয়েছে। এবং আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাই, আমরা দেখতে পাচ্ছি শাহবাগে যে স্টেশনটি রয়েছে এটি সবগুলো গেটই কিন্তু বন্ধ রয়েছে এবং কোনো যাত্রী এই মুহূর্তে উপরে যেতে পারছে না। যেহেতু স্টেশনটি বন্ধ, তাই যাত্রীদের সঙ্গে আসলে খুব বেশি কথা বলার সুযোগ হয়নি। তবে আমরা এখানে যারা সিকিউরিটি রয়েছে অথবা মেট্রো রেলের কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে যতটুকু কথা বলার চেষ্টা করছিলেন, তারা বলছিলেন যে এই ভায়াডাক্ট দেবে যাওয়ার কারণে মূলত যাত্রীরা যেতে পারছে না এবং অনেকেই এসে কিন্তু ফিরে গিয়েছে। আপনি জানেন যে আজকে একটি পূর্ণ কর্মদিবস এবং সে কারণে আমরা মেট্রো রেলের যে সফলটা দেখতাম সেই জায়গা থেকে কিছুটা ব্যত্যয় ঘটার কারণে মানুষের জনজীবনের যে প্রভাব সেটা কিন্তু দেখাই যাচ্ছে এবং রাজধানীর সড়কেও যান চলাচলের চাপটাও একটু বেড়েছে এবং যানজটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা মেট্রো রেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে আপনি ফার্মগেটের যে বাগটি রয়েছে, অর্থাৎ ফার্মগেট থেকে শাহবাগের দিকে আসতে অথবা শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বিজয়সনের দিকে যেতে যে খামার বাড়ির সামনে যে বাঁকটি পড়ে সেই বাঁকের এখানে ভায়াডাক্ট দেবে গিয়েছে এবং এই ভায়াডাক্ট দেবে যাওয়ার কারণে মেট্রো রেল চলাচল করতে পারছে না। এবং আমরা কথা বলছিলাম এখানে যারা কারিগরি সংক্রান্ত বিষয়গুলো দেখে তাদের সঙ্গে, তারা কিন্তু বলছিলেন যে এটি ঠিক হতে ২-৩ দিনের মতো সময় লাগতে পারে। অর্থাৎ পুরো যে ভায়াডাক্টটি রয়েছে সেই ভায়াডাক্টটিকে এখন ঠিক করতে হবে। সেটি ঠিক করতে পারলেই এই আবার মেট্রো রেল পূর্ণভাবে কিন্তু অপারেশনে যেতে পারবে বা চলাচল করতে পারবে। এবং এর প্রভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে ঠিকই, এবং মূলত যে বিষয়টা থাকে মানুষের যে চলাচলের এরিয়াটা সেটা কিন্তু আমরা দেখি যে মেট্রো রেল হওয়ার পর থেকে মতিঝিলের দিকে যাত্রীর চাপ অনেকটাই বেশি থাকে এবং যেহেতু আগারগাঁর পর থেকে এটি বন্ধ রয়েছে সেক্ষেত্রে সেই যে যাত্রী চাপ বা যাত্রীদের যে ভোগান্তি সেটা তো দেখাই যাচ্ছে। ভায়াডাক্ট দেবে যাওয়ার কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে আগারগাঁও থেকে উত্তরার চলাচল আগের মতোই স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।